আসসালামু আলাইকুম। শিবগঞ্জে শীতে খেজুরের রসে মিষ্টিমুখ, ব্যস্ত গাছিরা। সাথে আছে আমি ফারজানা নূপুর। তথ্য ভিডিওচিত্রে মোহাম্মদ তৌহিদ হাসান, বগুড়া জেলা প্রতিনিধি। বগুড়া শিবগঞ্জে শীতের খেজুরের রসের মিষ্টিমুখ, ব্যস্ত গাছিরা। শীতের আমেজে আসতেই বগুড়ার শিবগঞ্জ উপজেলা গ্রামগঞ্জে শুরু হয়েছে খেজুর রস সংগ্রহের ধুম। কার্তিক মাস পেরিয়ে অগ্রহায়ণ মাসে শীতের প্রথম অনুভূতিতে গাছিরা খেজুর গাছ থেকে রস আহরণে ব্যস্ত সময় কাটাচ্ছেন। নতুন ধানের সঙ্গে শীতের পিঠা পুলি উৎসব জমে উঠেছে ঘরে ঘরে। খেজুর রসের গুড়কে কেন্দ্র করে চলছে হল্লোড়। উপজেলার ৭টি ইউনিয়ন ও একটি পৌরসভায় খেজুর রস সংগ্রহের জন্য গাছিরা খেজুর গাছের মালিকদের সঙ্গে চুক্তি করে গাছ প্রস্তুতের কাজে ব্যস্ত। আগে গ্রামে গ্রামে খেজুর গাছের ছড়াছড়ি থাকলেও এখন কালের পরিবর্তে সেই সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমে এসেছে। বলরামপুরের গাছি আশরাফ ইসলাম বলেন, একসময় তার এলাকায় প্রচুর খেজুরের গাছ ছিল, কিন্তু এখন সেই সংখ্যা অর্ধেকেরও বেশি নেমে এসেছে। কার্তিকের শেষে গাছ পরিষ্কার করে রস সংগ্রহের উপযোগী করা হয়। অগ্রহায়ণ থেকে মাঘ মাস পর্যন্ত চলে রস আহরণ। এই রস থেকে পাতলা লালি, পাঠালি এবং দানাদার গুড় তৈরি করে বাজারজাত করা হয়। গ্রামের মানুষের শীতের সকাল শুরু হয় খেজুরের রস ও মুড়ি দিয়ে। পিঠা বানানোর অন্যতম উপকরণ এই গুড়, যা জামাই আপ্যায়ন সহ নানান রকম আয়োজনকে ঘিরে আনন্দ বাড়িয়ে দেয়। তবে চাহিদার তুলনায় গাছের সংখ্যা কম হওয়ায় গুড়ের উৎপাদন আশানুরূপভাবে নয়। খেজুর গাছ সংগ্রহ এবং চাষাবাদ বাড়ানোর উদ্যোগ নিলে ওই ঐতিহ্যবাহী মিষ্টি খাদ্য আরও অনেক দিন টিকে থাকবে, এমনটাই আশা করেন স্থানীয়রা। ধন্যবাদ লোকালয় বার্তার সঙ্গে থাকার জন্য। মশা এটা হলো ভারটাকে ধরে রাখার জন্য, এটা ভার ধরে রাখার জন্য এই গোজাটা। জি আর এটা দিয়ে হলো রস বের এটা হবে। দিয়ে রস বেরোবে। এটা দিয়ে আপনার ওই যে বেরোচ্ছে, ওই দেখেন আসতেই থাকবে, বুঝেছেন? ওই যে আসতেছে, দেখেছেন? রস আসা শুরু হয়েছে।